হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ দুদিন হলো মায়ের বাড়ি এসেছি। তো মায়ের বাড়িতেই রান্না করছি আমি। এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস রান্না করেছি, দিয়ে লাল লাল ঝোল করেছি কষা কষা করে। তো রান্নার ভিডিওটা দেখো কিভাবে রান্না করছি। তো এখানে গোছ আছে, গোছগলা আমরা কেটে নিয়েছি আর এখন ধুয়ে নেব। তো ধুতে দেখো কত রক্ত বেরিয়েছে। তো দেখো গোছগলা কিন্তু সেই রকমই, মানে খুবই ভালো। আর এত যে টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা, তোমরা একদিন আমাদের বাড়িতে এসো, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আর দেখো গোছগলা আমরা ভালো করে ধুয়ে নেব, জানে লালচি ফালসি থাকে না, আমাদের ওটা পছন্দ না যে লালচি মালচি গলা থাকা, তাই একটু ভালো করে ধুয়ে নেব। এটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু প্রথমে আমরা ভালো করেই ধুয়ে নিয়েছি, পরবর্তীতে তোমাদেরকে দেখানোর জন্য আবার আর একে পানি দিয়ে ধুলাম। আর দেখো এদিকে বাটা ঘষা শুরু মা করে বেটেছে। দিয়েছে। আর এদিকে দেখো মা এগুলো বেটে গেছে, থুয়েছে। কই বাটার ওই দিয়ে আসতে না কেন একটু দিছি, দেয় তো বাটা মাটা এদিকে হচ্ছে, সব মিক্স আর করে এদিকে রেখে মিক্স করছি। মানে এরমভাবে যদি মেরিনেট করে রাখা হয় তবে অনেকটা মাংসটা টেস্ট হয়। এখানে চাপিয়েও দিয়েছি কড়াই। তো কড়াই হালকা করে নেড়ে দিচ্ছি, তেল ময় মশলা যত যা লাগে সব দিয়ে দিয়েছি। আমরা আখায় রান্না করছি, মানে আখায় রান্না করলে গরুর মাংস অনেক সুন্দর হয়। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তবে জল দিয়ে একটু জল বেরিয়েছে দেখো, দেবে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে দেওয়া যাব। মাংসটা আওজাচ্ছি। তো আওজানি তো হয়ে গেছে, দিয়ে তুলে নিচ্ছি। একবারে হালকা ঝোল রেখেছি। ঝোলটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আওজানির সময় একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে ঝোল নামিয়ে ফেললাম। এবার সোজা রান্নার মানে খাওয়ার এতে চলে যাব। তো দেখো মানে কালারটা কি সুন্দর এসেছে, মানে কি বলবো, এত যে স্বাদ হয়েছিল কি বলবো। আমাদের তো ভালোই লেগেছে খেতে। তোমরা দেখে মনে হয় তোমাদের জিভে জল চলে এসেছে এই মাংসটা দেখে। আর যে সত্যি জিভে জল চড়ার মতন আসারই